সে দেখবেন খুব চালাক। কি করে বলুন তো? যে মায়ের ঘুম আসে সে জীবনে মাথার কাপড় নেয় না, পুচ্ছতি জোর। পাশের মেয়েটা বলে, দিদি তুমি ঘুমাচ্ছ? ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে তুমি লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের ঝাড়খণ্ডের কথা আমি বলবো, জায়গাটার নাম আমি বলবো না, আজ বলবো না, কারণ কেউ জানতে পেরে যায়। ঝাড়খণ্ডে আমি প্রথম যখন গান করতাম, একটা আসরে গান করতে গেছি, তো পরপর 7 বছর গান করেছিলাম। তখন তো 24 পর গান করতে হতো আমাকে। এখন সময় দিতে পারি না, একদিন কি দুদিন। আপনাদের 2 দিন দিয়েছি, বাকি সবাইকে একদিন, সব একদিন। 2 দিন পড়ে গেল এইটাই। তো সবাই লক্ষ্য করুন, ওখানে 4 দিন কীর্তন হতো। তো ওখানে নিয়ম ছিল বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টার পরে 10টা কীর্তন হবে। তা আমি যে বছর লাস্ট বার গেলাম, বললাম দাদা আর আমাকে ধরে রেখেন না, এবার ছেড়ে দিন, আমাকে যেতে হবে। তখন ওনারা বললেন, তাহলে প্রদীপ বাবু একজন বিখ্যাত লোক রামায়ণ পাঠ করবে, আপনার আগে দেখবেন। বললাম বয়স কত? বলছে 80 বছর। যা ভালো হলো, শুনবো কিছু কথা। ওনারা চেয়ার দিলেন, রামায়ণ শুরু হলো 4টার সময়। আপনারা মায়েরা উত্তর দিন, বস্তিপালা জুড়ির এই আসরে যদি বিকেল 4টায় রামায়ণ হতো, 4টা থেকে 7টা পরে কীর্তন হতো, তাহলে বৌমাগুলো আগে আসতো না শাশুড়িগুলো আগে আসতো? আপনারা বলবেন না, মায়েরা বলবেন বৌমাগুলো আগে আসতো না শাশুড়ি আগে আসতো? আপনারা খুব লজ্জা করতেন। অন্যান্য জেলার মেয়েরা হলে তখন জোরে বলে দিত। হুগলি পুরুলিয়ার মেয়ে হলে, হুগলি হাওড়ার মেয়েরা হলে না, জোরে বলে দিত, মানে সবাই একসঙ্গে। আপনারা খুব লজ্জা করছেন। ঘরে বলতে পারেন, বাইরে বলতে পারবেন না। আগে কি আসতো বলুন তো? শাশুড়িগুলো আসতো বিকেলে। বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছো? মানে শাশুড়িটাকে বার করতে পারলেই বাঁচি। এখন লক্ষ্য করুন মায়েরা, আমার রামায়ণ পাঠ শুরু হয়েছে, আমি শুনছি। একজন বুড়ি মাকে তার নাতনি আঙ্গুলে ধরে নিয়ে এলো, সামনে বসলো, রামায়ণ শুরু হলো। উনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন, আমার কীর্তন শুরু হলো, উনি নাক ডাকতে শুরু করলেন। এখন যখন কীর্তন শেষ হয়ে গেল, তখন ঠাকুমাকে নাতনি বলছে ঠাকুমাকে, ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে, আরম্ভ হইলো বলে আজ আর হবে না, কাল হবে। 3 দিন কীর্তন হয়ে গেল। মা কুঞ্জ বর্ণনের দিনে এসে আমাকে বুড়িমা বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে ওইটাই তো বুঝলাম। বলে কেন? প্রত্যেকদিন বাড়িতে 2টো করে ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই হয় না। আর তোর কীর্তনে কি ঘুম? আমার ঘুমই বাবারে কি ঘুম। যাক লাভ তো হয়েছে, যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসেছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। এখন রামায়ণ পাঠক বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম। ও তো ঘুমোচ্ছিল। 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম। একটা জিনিস আমার ভেতরে ঢোকে না, কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলেন, রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তবে আপনাদের আসলে একটা জিনিস দেখলাম, কি জানেন? কিছু মনে করবেন না, 2-1 মায়েরা কিন্তু কীর্তন শুনতে শুনতে দু-একজন আছে কিন্তু। এরা কারা বলুন তো? বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন বলুন বলুন, তো বলেই দিই, না বলে আমি যাবো না। আচ্ছা বলুন তো, 2-1 মা কিন্তু কীর্তন শুনছে, কিন্তু মাঝে মাঝে এরা কারা বলুন তো? দেখবেন বিয়ের সময় মায়েরা মালা বদল হয় না। জোরে বলুন হ্যাঁ না হয় না? আপনাদের হয় না? যার বিয়ে হয়েছে তিনি বলবেন, যার হয় না তিনি বলবেন না। তো বিয়ের সময় যখন মালা বদল হয়, তখন দেখবেন মেয়েটাকে ছেলেটাকে একটা কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয়। তখন দেখবেন মেয়েটি যখন ছেলেটাকে মালাটা পরাতে যাচ্ছে, তখন দেখবেন একজন ক্যামেরাম্যান পেছন থেকে বলে, এইদিকে শুভ দৃষ্টিটা কার দিয়ে হলো? এই যে ক্যামেরাম্যান দেখতে পেয়েছেন, ওদের জন্য বলি না, এগুলো আমার ক্যামেরাম্যান। দেখবেন খালি এইটা একটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। কেমন বলুন তো? দেখবেন যখনই বিয়েতে মালা বদল হচ্ছে, একটা শুভ দৃষ্টি, সুন্দর সময়, সেই সময় দেখবেন ক্যামেরাম্যান গুলো মাথায় কাপড়টা দেওয়া আছে, মালাটা দিতে যাচ্ছে, এইদিকে তাকাবেন। ও শুভ দৃষ্টি যদি ওর দিকে না হয়, ক্যামেরাম্যানের দিকে তাকায়, তাহলে কোন দিকে তাকাবে বিয়ে হওয়ার পর? অনেক মেয়েরা বলে, দাদা, এই ছেলেরা বলে, আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বলে কি করে তাকাবে? ওই যে ক্যামেরাম্যান গন্ডগোল করেছে, নিতাই করে বলে। আবার দেখবেন একটা কথা আপনাদের বলে দিই, সবচাইতে আমাদের লজ্জার ব্যাপার যেগুলো, সেগুলো বলবো। আমাদের সমাজে কিছু ভুল আছে, এগুলো ধরিয়ে দিই। আপনারা দেখুন, বিবাহের সময় কার্ডে লেখেন কি? শুভ বিবাহ। দেখবেন বিচার করে প্রদীপ পাল কথাগুলো ঠিক বলছি কিনা। শুভ বিবাহ। যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, শুভ বিবাহ কি করে হয়? বলবেন আপনারা? বলবেন শুভ বিবাহ কি করে হয়?
একটু লেখার দিকে নজর রাখবেন। আবার দেখবেন আমরা কত নিচে নেমে যাচ্ছি, বিয়েতে দেখবেন মেনু চার্ট দেওয়া হয় না, মেনু চার্ট, ওর উপরে লেখা থাকে রাধা বল্লভী, রাধা নামের নামে হয়, তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মানে রাধার নিচে চিকেন। আমরা কত অধঃপতনের জায়গায় যাচ্ছি বলুন তো। নিরামিষ খাবার করুন, রাধা বল্লভী নাম দিন, ঠিক আছে, কিন্তু রাধা বল্লভী নিচেই মটন কাটলেট। একবার আমরা প্রতিবাদ করি না, রাধার নিচে কখনো মটন চিকেন হতে পারে? আবার আমাদের ছেলেগুলো দেখবেন এত সুন্দর সুন্দর প্যান্ট পরে জিন্সের, তার আবার 25 জায়গা ফাটা, কি দাম। আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন আমার প্যান্ট ফাটা থাকতো, মা সেলাই করে দিত, উঠবার সময় চার দিয়ে উঠতাম। এখন মাকে বলি, মা এখন যদি আমার জন্ম হতো আর প্যান্ট সেলাই করার দরকার হতো না, যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি। আবার দেখবেন এখনকার ছেলেরা, আপনাদের ঝাড়খণ্ডে নাই অন্য জায়গাতে আছে, সব সেলুনে গিয়ে হানি সিং কাট দেখে নেবেন আপনারা। না না, আমি ভুলগুলো ধরে দিই। হানি সিং কাট মানে হানি সিং কত বড় লোক, তার প্রচুর টাকা, তার লাইনে আমিও ছুটে বেড়াচ্ছি, আমিও হানি সিং। কি করছি, চুলের ঝুঁটি মতো এখানে রেখেছি, গোটাটা চেঁচে দিচ্ছি। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি এক কাজ করে চুলগুলোকে চেঁচে একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে, মানে ও যা করবে ওরা তাই করবে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমরা কথায় কথায় দেখবেন এখন ইংরাজি বলি, দেখবেন আপনারা, ও দাদা ভাইরা, কথায় কথায় ইংরাজি। বিয়ে বাড়িতে স্বামী স্ত্রীতে গেছেন, জিজ্ঞেস করছে ছেলেটাকে, এটা তোর কে? আমার ওয়াইফ, লাইফ পার্টনার। না না, আমাদের লজ্জা লাগা উচিত। স্ত্রী বলতে কি ক্ষতি আছে? সহধর্মী না, আমরা তো পশ্চিমবাংলার মানুষ, না কি বলছেন? না, কি সুন্দর বলে, আমার ওয়াইফ যে নষ্ট করেছে আমার লাইফ, না কি বলছেন, যে নষ্ট করেছে আমার লাইফ, মানে গোটা জীবনটাকে যে শেষ করেছে সে হচ্ছে ওয়াইফ। তো বলছে লাইফ পার্টনার, বলতে পারেন না যে আমার সহধর্মিনী? আমরা বলতে পারি না। আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে, কিছু ভালো জিনিস করতে হবে যেগুলো আমাদের মানানসই হয়। একসঙ্গে হাত তুলবেন, সুন্দর করে গাইবেন, একসঙ্গে মিউজিকের ছেলে, খুব সুন্দর তালি দিবেন, গাইবেন খুব সুন্দর, বাহ বাহ, একসঙ্গে তালি দিয়ে, উলুদ ধরে দিয়ে, বাহ বাহ, তালি, বাহ বাহ। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলেছে আমার বজের দুলাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলেছে আমার বজের দুলাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, ও গো সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, রাধা তালি দিয়ে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইবে নীল রঙের শাড়ি। উজাতে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি,
শরীর রঙে চারি লাল রঙে নানাইল দিল রঙে চারি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল 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 হোলি খেলেছে আমার বজের গোপাল উলধ্বনি শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দেনা হোলি খেলেছে আমার বজের হোলি খেলিতে যাবা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দেনা হোলি খেলেছে বজের গোপাল একবার হাত তুলে নিন একবার হাত তুলে নিন সবাই মিলে কৃষ্ণ বলে সবাই মিলে একটা আনন্দ করে নিন সবাই মিলে হাত তুলুন কৃষ্ণ বলে সবাই একসঙ্গে হাত তুলবেন কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে চররে মন বৃন্দাবনে হাত তুলুন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তোলে সোনরে হাত তুলবেন বৃন্দাবনে হাত তুলুন ওয়ান টু থ্রি ফোর তালিয়া তালিয়া এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা তোমরা বদন বলে এই তোমরা বদনে বনে এই নামে তোমরা বদন বলে কৃষ্ণ তোমরা বদনে বনে কৃষ্ণ নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলবেন ওয়ান টু থ্রি ফোর তালি উলধ্বনি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি তোমরা বদন বলে এই বদনে বনে এই নামে তোমরা বদন বলে কৃষ্ণ তোমরা বদনে বনে কৃষ্ণ নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ উলধ্বনি উলধ্বনি উলধ্বনি
মাঝে একটু জাগাতে হবে, আপনাদেরকে জিজ্ঞেস করবো। আমি একটু আগে বললাম কালিয়ানাগের চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল মায়েরা? দুটো না চারটা? জোরে বলুন। বাহ, একজন মা তো ইশারা করে দেখিয়েছে, আপনারা দেখেছেন কটা ছিল? দুটো। কিছু মনে করেন না, তারা ছিল সতী নারী। আচ্ছা বলুন তো মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা কীর্তন শুনতে এসেছেন, এত মায়েরা কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখেন। দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। কে বলেন? দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলাম আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই, তোলার দরকার নেই। স্বামীকে প্রণাম করেন সকালবেলায়? হ্যাঁ, একজন কিন্তু করে, একবার সাহসের সঙ্গে দেখিয়েছি, দুজন করে। আর দু চারজন দাদা বলছে একবার ঘরে গিয়ে দেখবেন কি করে, প্রণাম না কি করে। এইদিকে দেখান, এইদিকে তাকাবেন মায়েরা। এই কয়েকদিন আগে গানটা গাইছিলাম, হঠাৎ করে একটা মেয়ে সামনে এসে বলছে, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান। বলে কেন? একবারে সবসময় আপনার কীর্তন শুনি, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? আপনি যে বলেন স্বামীকে প্রণাম করুন, আমি করতে পারবো না। বললাম তোমার কেন বিরাগ জন্মালো স্বামীর প্রতি, প্রণাম কেন করবে না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করব না। আমি কথাটা খুব দামি কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, আস্তে, আপনারা আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন। আপনাদের কাছে সকালে প্রণাম হবে যেন বালি টালি না থাকে। লক্ষ্য করুন ও মায়েরা, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। স্বামীর সঙ্গে সম্পর্ক কি? আপনার হ্যাঁ হু কিছু বলবেন, আর হ্যাঁ হু না বললে বন্ধ করবো। এই যে দেখেন, স্বামী আপনার কে হয়? গুরু। জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন জোরে বলছে না। আর যারা ডবল এসছে না, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যারা এসছে তারা স্ত্রীর দিকে তাকাচ্ছে, আমাদের জন কি বলছে, কিন্তু তিনি তখন ওর দিকে তাকাচ্ছে, আমাদেরকে তাকাচ্ছে না, বলে দিতে হবে যাওয়া যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন মায়েরা, লক্ষ্য করুন, স্বামী আপনার কি হয়? গুরু। আচ্ছা, স্বামী আপনার দেবতা, স্বামী আপনার রোগের ওষুধ, স্বামী আপনার বাবা। স্বামী আপনার বাবা হয় না? মায়েরা এমনি এমনি করছে, দাদারা মনে মনে ভাবছে অনেক কীর্তন শুনলাম, স্বামী বাবা হয় আমার আগে জানা ছিল না। আচ্ছা, স্বামী আপনার ভাই হয়? বলে ওটাও হয় না। স্বামী আপনার ছেলে হয়? ওটাও হয় না। কিন্তু আমি যতগুলো কথা বলবো সত্য তত্ত্ব দিয়ে বলবো, প্রমাণ দিয়ে বলবো, আপনারা ভেবে নিন। বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস দেবেন, তখন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া, প্রমাণ আছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। না, এটা আমার বাপের বাড়ি। তুমি যেমন পণ্ডিত, লোকে তোমাকে নিমাই পণ্ডিত বলে, আমি সেরকম সনাতনী মিশ্রের কন্যা, আমার বাবা কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি বাবার কাছ থেকে শিখেছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়। নিমাই বললো আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম স্বামী কখন বাবা হয়। আপনি বুঝিয়ে, তুমি বুঝিয়ে দাও স্বামী কখন বাবা হয়। একটু বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া বলছে, কখন তুমি বাবা হও জানো? মায়েরা শুনে নাও, কখন স্বামী বাবা হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। একবারে ভেগে ভেগে বুঝিয়ে দিই। অন্নদানে পিতা সম, মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? বাবা। যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? বাবা জোগাড় করে। বাপের বাড়ি তখন 10 দিন থাকবেন, দেখবেন কি বলে, ভারী হচ্ছে বা যা, কবে যাবি, মনে মনে ভাবে, দেখবেন ভাবে কিন্তু মনে মনে। তার মানে অন্নদাতা পিতাকে স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের ছেলে মেয়ে নাই। আগে যে স্ত্রী মরে যায়, তবে কে পিণ্ড দেবে? স্বামী। তখন স্বামী কিসের অভিনয় করে? পুত্রের। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। ও যে রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। পতি পুত্র পতি পিতা, পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পুত্র পতি পিতা, পতি
পিতা পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি ঘন দেবতা, পতি পুত্র পতি পিতা পতি ঘন দেবতা। পতি পুত্র পতি পিতা ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। কেন? কালিয়ানাগ কষ্ট দিচ্ছে কাকে বলুন তো? ভক্তদেরকে, পশু পাখিকে। ভগবান সহ্য করতে পারে না ভক্তকে কেউ যদি কষ্ট দেয়। একটা কথা খুব সুন্দর দেখে নিন, ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে কেউ যদি খারাপ কথা বলে, ওটা তাকে বলা হয় না, ভগবানকে বলা হয়। ভগবান খুব কষ্ট পায়। ওই জন্য ভক্ত যারা হয় তাদের পাশে আপনারা যাবেন, প্রণাম করবেন, কিন্তু নিন্দা করবেন না। কেন বলুন তো? ভগবান আপনার প্রতি অখুশি হয়। এটা যদি জেনে নিতে পারেন, আপনি জ্ঞানী হন, তাহলে আপনি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, ভগবান তখন সবাইকে পদ্মহস্ত বলে দিলেন, সবাই চৈতন্য পেয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভগবান মায়ের কাছে এসে বলল, মা আমাকে সাজিয়ে দাও, গোষ্ঠে যাব। কারণ গোষ্ঠে গেলে কালিয়ানাগকে দমন করব। আসলে আজকে দাদা বলায়ের জন্মদিন, সবাই জেনে নিন। কালিয়ানাগকে কৃষ্ণ যেদিন দমন করেছিল সেদিন দিনটা ছিল ঝুলন পূর্ণিমা দিন। ভালো করে শুনবেন, ঝুলন পূর্ণিমা। সেদিন কিন্তু 12টা সূর্য উঠেছিল। কেন বলুন তো? না, কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করবার জন্য সমুদ্রে জলে ঝাঁপ দিয়েছে, কালীধরা জলে হ্রদের মধ্যে, তখন খুব থরথর করে কাঁপছে। যখন কাঁপছে তখন একা সূর্য তাকে সখারা কেঁদে কেঁদে বলছে, সূর্যদেব তুমি এক নয়, আজকে বহু হয়ে উদয় হও, গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো। ওই যে সেদিন কিন্তু দাদা বলায় জন্মদিন ছিল, সুযোগ পেয়েছিল ভগবান, আজকে আমি কালিয়ানাগকে দমন করব, দাদা বলাই থাকবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন জোরে একবার বলুন, রাধা রানী কি। একবারে শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে বলবেন, জয়টা যেন খুব দূরে হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের দিকে তাকাবেন মায়েরা, নুপুর থাকে। একটা নুপুর ছোট, একটা নুপুর বড়। ডান পায়ের নুপুরটা দেখবেন ছোট, আর বাঁ পায়ের নুপুরটা হচ্ছে বড়। আচ্ছা মায়েরা, বাঁ পায়ের নুপুরটা বড় হলো, ডান পায়ের নুপুরটা ছোট হলো কেন? একটু যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, হারালো কাকে? মা সীতাকে। সীতাকে হারিয়ে রামচন্দ্র এরকম ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে। যখন সীতা সীতা বলে কাঁদছে মায়েরা, তখন চোখ থেকে রামচন্দ্রের জল পড়ছে, কিন্তু মাটিতে রক্ত। লক্ষণ সামনে দাঁড়িয়ে বলল, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র বলল, হ্যাঁ তাই তো রে, ঠিকই তো বলেছিস, আমার চোখ থেকে জল পড়ছে গড়গড় করে, মাটিতে রক্ত কেন? আসলে তা নয়। রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল মা, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ ছিল। ওই ব্যাঙটা চাপা পড়ে গেছে ওই ব্যাঙের শরীরের রক্তে, আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো। ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বলেন না আমরা বৈতরণী নদী পার হতে হবে? আপনারা জেনে নিন বৈতরণী নদীর জন্ম কোথা থেকে। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত একসঙ্গে মিশিয়ে বৈতরণী নদীর সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তোর মৃত্যু হতো না? ব্যাঙটা বলল, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকছে, স্বয়ং ভগবান যদি মারে আর কাকে ডাকবো? তুই কে ছিলি ব্যাঙ? আমি কর্ণম মুনি ছিলাম। তুই কেন ব্যাঙ হলি? গুরু অভিশাপ। একদিন আমার গুরুদেব বিশ্বাবসু মুনির চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় পড়ে গেছিল, আর যখনই শরীরে সাপ দু একটা আসতে পারে, অসুবিধা নেই। এইদিকে তাকাবেন। আসলে সাপ কেন আসবে? আমরা তো মা মনসার ভক্ত, মা আছেন আমার বাড়িতে, মারবেন না, সরে সরিয়ে দিন, সাপ একটু আসতে পারে। যত জায়গায় যাই মা একটু আবির্ভাব হয়। আর আমাদের বাড়ি যদি আপনারা কেউ যান, এরা গেছে 7টা মা আমাদের বাড়িতে বর্তমান, খুব জাগ্রত মা। কিন্তু এই জন্য আমার কার্ডের উপরে দেখবেন শ্রীকৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু তার আগে জয় মা মনসা লেখা আছে। মানে মায়ের কৃপাতেই সব হচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন, যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন মায়ের। লক্ষ্য করুন ব্যাংটাকে। আচ্ছা কর্ণমুনি, তুই কে ছিলি? ব্যাং, আমি কর্ণমুনি। কেন তুই ব্যাং হলি? গুরু অভিশাপ। কেন? একদিন বিশ্বাবসু মুনি চরণ সেবা করছিলাম, চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিয়ে ফেলেছিলাম, অভিশাপ দিল, ওরে কর্ণমুনি তুই আমার চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাং কুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু যদি ব্যাং কুলে জন্ম হোক, অভিশাপ দিলে আশীর্বাদ দাও যেন তোমার চরণে জায়গা পাই।
যেন মৃত্যুটা আমার তোমার ভগবানের চরণে হয়। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র বলল, কর্ণমুনি ব্যাং, তোকে যখন অভিশাপ দিয়েছে গুরুদেব আমার চরণে মৃত্যু হবে, তুই কি চাস বল। মৃত্যুর আগে ব্যাংকটি বলল, প্রভু আমার জন্য কিছু চাই না, আমার গুরুদেবের জন্য চাই। কি? আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। ভগবান রাম বলল, ঠিক আছে, তুই যখন গুরুর জন্য চরণ চাইলি তার আগে তুই আমার চরণ পাবি। আমি আগামী দাপরে কৃষ্ণ হব, তুই হবি আমার ডান চরণের নুপুর আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর। আচ্ছা বলুন তো বাবা, গুরু যতই বাম দিকে থাকো গুরু তো বড় হয়, সেই জন্য গুরুর নুপুরটা হচ্ছে বড় আর শিষ্য ডান দিকে আছে, নুপুর হয়ে গেল ছোট। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে, এইভাবে কোলে নিয়ে মা সাজাচ্ছে। প্রাণীর গোপালে লইয়া সাজায় রানী আপন আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে গো ও গো সাজায় রানী আপন মন সাধে সাজায় দেয় মা ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা, আপন গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, ও যে নিজের মনের সাথে সাথে সাজায়ে দেয় মা, নিজের মনের সাথে সাথে সাজায়ে দেয় মা, ও যে আপন মনের সাথে সাথে সাজায়ে দেয় মা, আপন মনের সাথে সাথে নিজ গোপালকে কোলে পেয়ে হরিব সাথে সাথে নিজ গোপালকে কোলে পেয়ে আপন মন সাথে সাথে গোপালকে কোলে পেয়ে আপন মন সাথে সাথে নিজ গোপালকে কোলে পেয়ে আপন মন সাথে সাথে নিজ গোপালকে কোলে ও মা সাজায়ে দেয় মা, সাজায়ে মা আপন মন সাধে। মায়েরা দান দিতে দিতে একটা কথা জেনে নেবেন আপনারা। কি জানবেন? একবার মনটা এদিকে রাখবেন, কানটা এদিকে রাখবেন, কাজ আছে আপনাদের। কি কাজ আছে জেনে নিন। বাচ্চা ছেলেকে আপনারা কপালে কি দিন? আজ এমন একটা শিক্ষা দেব যেটা বাচ্চার কপালে দিলে আপনার বাচ্চার জীবনে বিপদ হবে না। আপনারা সবাই লক্ষ্য করুন, যেটা মা যশোদা করতো সেটা আমি বলবো। আপনাদের বাচ্চাকে এপালা থেকে ওপারা নিয়ে যান, তখন কি করেন মায়েরা? একটা গোবরের ফোঁটা, একটা কাজলের ফোঁটা দিয়ে দিন। কেন? যাতে কেউ নজর দিতে না পারে। কিন্তু যশোমতী তার গোপালকে কি দিতে জানেন? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে মিশিয়ে দিলে ছেলের কোনোদিন বিপদ হয় না। এর নাম হরিচন্দনের মৃত্তিকা। মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচা মাটি একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আপনারা আগামী দিন থেকে বাচ্চাকে কি করবেন? মা হরিচন্দনের মৃত্তিকা দেবেন, তুলসী তলার কাঁচামাটি আর কি তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে গোপালকে দেবেন। গোপালের আর কোনো বিপদ হবে না। এটা শেখাচ্ছে কে? এটা মা যশোদা শেখাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে আছে আর শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে। যখনই কোল থেকে কৃষ্ণ নামতে যাচ্ছে তখন মা কি করছে? বারবার টেনে কোলে চাপাচ্ছে। আর কৃষ্ণ কি করছে? মা বারবার চলে যাচ্ছে শ্রীরাম সুদামের কাছে। মা কি করছে? আঁচল ধরিয়া হাতে, উলুদ ধরি দেবেন, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা মা আঁচল ধরিয়া হাতে ফিরে
সদায় সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 খায় আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 বার খাই মা ওই মা চলো দরিয়া হাতে ফিরি শ্রোতা সাথে সাথে দণ্ডে দণ্ডে যত বারো এ কথা আমাদের প্রাচীন লোকেরা বলে মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করে ছেলের কোনো বিপদ হয় না। ওই জন্য ছেলে যখন বাইরে যাবে মা কি করে বলুন তো, ছেলের বাম কনিষ্ঠ একটু কামড়ে দেয়, দাঁত থেকে দিলে কি হয়, ছেলের কোনো বিপদ হয় না। যশোদার গোপাল বেরিয়ে যাচ্ছে, মা কি করছে, আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 বার খাই মা। চলো দরিয়াতে ফিরে সদায় সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 খায় হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা, বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা, বল বল। কেমন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা, কেমন করে রইব কেমন করে রইব কেমন করে রইব বল বল কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব ওই তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব।